আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক টিভি নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট যুদ্ধের সংবাদ, এরপর বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। খাগড়াছড়িতে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার এক। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় এক স্কুল শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ 23 অক্টোবর উপজেলার আলুটিলা পর্যটন এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেপ্তার ওই যুবকের নাম লিটন ত্রিপুরা, বয়স 24। তিনি খাগড়াছড়ি সদরের মহলছড়া গোলাবাড়ি এলাকার বাচ্চুরাম ত্রিপুরার ছেলে। এরপর জানাবো 5 বছরে দেশে আগুনের ঘটনা, প্রায় 1.5 লাখ প্রাণ গেছে 720 জনের। গেল 5 বছরে দেশে আগুনের ঘটনা ঘটেছে প্রায় 1,40,000-এর মতো। এই ঘটনায় হাজারখানেক আগুন দেওয়া হয়েছে উদ্দেশ্যমূলকভাবে, যাতে প্রাণ হারিয়েছে 720 জন। সামাজিক দ্বন্দ্ব, ব্যবসায়িক বিরোধ, রাজনৈতিক প্রতিহিংসা অগ্নিসংযোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এদিকে বাংলাদেশের আগামী নির্বাচন কয়েক দশকের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বললেন ব্রেন ক্রিস্টেনসেন। বাংলাদেশের আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ, কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। নতুন সরকার নির্বাচিত হয়ে দেশকে এগিয়ে নেওয়ার পথে এই নির্বাচন একটি মাইলফলক হয়ে থাকবে। গণতান্ত্রিক ভবিষ্যৎ অভিযাত্রায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলে নিশ্চিত করেছে তারা। জানাবো শাপলা প্রতীক নিয়ে সুরাহা না হয় ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপির। দলীয় প্রতীক শাপলা নিয়ে এনসিপি এবং নির্বাচন কমিশনের মধ্যে চলছে চিঠি চালাচালি। কয়েকদিন পরপরই এনসিপি নেতারা আসেন কমিশনে, দেখা করেন প্রধান নির্বাচন কমিশনার সহ সিনিয়র সচিবের সঙ্গে। তবে কমিশন থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে শাপলা প্রতীক তাদের দেয়া হচ্ছে না। তবে তারাও কম যায় না, তারা বলছে তারা শাপলা ছাড়া নেবে না। এ নিয়ে দফায় দফায় ইসির সঙ্গে এনসিপির বৈঠক হলেও শেষ পর্যন্ত কোনো সুরাহা হচ্ছে না। এবং সর্বশেষ জানাবো বাসে ভয়াবহ আগুনে নিহত যাত্রীর সংখ্যা বেড়ে 19। দুর্ঘটনার কারণ জানালো পুলিশ। ভারতের অন্ধ্রপ্রদেশে কুর্নুল জেলায় হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি বিলাসবহুল বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে 19 যাত্রী পুড়ে মারা গেছে। এই ঘটনায় 3:30টার দিকে জাতীয় সড়ক NH 44-এ এই উল্লিকান্ডাকোন্ডা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। খাগড়াছড়িতে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার এক। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় এক স্কুল শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার 23 অক্টোবর রাত 8টার দিকে উপজেলার আলুটিলা পর্যটন এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেপ্তার ওই যুবকের নাম লিটন ত্রিপুরা, 24। তিনি খাগড়াছড়ি সদরের মহালছড়া গোলাবাড়ি এলাকার বাচ্চুরাম ত্রিপুরার ছেলে। জানা যায় খাগড়াছড়ি সদরের স্কুল শিক্ষিকা এবং তার বন্ধু বৃহস্পতিবার রাত 8টার দিকে আলুটিলা এলাকায় ঘুরতে যায়। এ সময় তাদের জিমি করে স্কুল শিক্ষিকাকে ঝোপে নিয়ে ধর্ষণ করে। পরে শিক্ষিকার বন্ধুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে লিটনকে আটক করে থানায় খবর দেয়। এরপর পুলিশ এসে ত্রিপুরাকে থানায় নিয়ে যায়। এ বিষয়ে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌফিকুল ইসলাম বলেছেন, ভিকটিম স্কুল শিক্ষিকা বাদী হয়ে লিটন ত্রিপুরার নামে একটি ধর্ষণের অভিযোগে মামলা করেছে। বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে পার্বত্য চট্টগ্রামে একটি ভুয়া ধর্ষণের ঘটনা নিয়ে সেখানে ব্যাপক আকারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর ফরেনসিক রিপোর্ট থেকে জানা যায় খাগড়াছড়িতে এর আগে কখনো ধর্ষণের কোনো ঘটনাই ঘটেনি। যে ঘটনার কথা বলা হয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট ছিল। আবার নতুন করে সেখানে এই ধরনের ধর্ষণের ঘটনা সত্যি জনমনে আতঙ্কের সৃষ্টি করেছে। এই ঘটনায় দুষ্কৃতকারীকে আটক করে থানায় রাখা হয়েছে। পরবর্তী আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
5 বছরে দেশে আগুনের ঘটনায় প্রায় 1.5 লাখ প্রাণ গেছে 720 জনের। গেল 5 বছরে দেশে প্রায় 1.5 লক্ষ আগুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে হাজারখানেক আগুন দেয়া হয়েছে উদ্দেশ্যমূলকভাবে, যাতে প্রাণ হারিয়েছে 720 জন। সামাজিক দ্বন্দ্ব, ব্যবসায়িক বিরোধ, রাজনৈতিক প্রতিহিংসা অগ্নিসংযোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে, এসব তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, জড়িতদের দৃশ্যমান শাস্তির আওতায় আনায় বাড়ছে আগুনের ঘটনা। সম্প্রতি আগুনের লেলিহান শিখায় পড়েছে দেশের প্রধান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজ। তার আগে চট্টগ্রাম ইপিজেড কিংবা মিরপুরের রাসায়নিক গুদামে ভয়াবহ আগুন জন্ম দিয়েছে নানা আলোচনার। প্রশ্ন উঠেছে গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুনের ধরন ও কারণ নিয়ে। ফায়ার সার্ভিসের পরিসংখ্যান মতে 5 বছরে দেশে আগুনের ঘটনা প্রায় 1,21,000-এর বেশি। প্রতিদিন গড়ে 72 থেকে 75টি তদন্তে বেরিয়ে এসেছে। হাজারখানেক আগুন লাগানো হয়েছে উদ্দেশ্যমূলকভাবে, যাতে প্রাণ হারিয়েছে 720 জন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অধিদপ্তর পরিচালক লেফটেন্যান্ট এম এ আজাদ আনোয়ার বলেছেন, সামাজিক দ্বন্দ্ব, ব্যবসায়িক বিরোধ, এমনকি রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদেরকে দ্রুততম সময়ের মধ্যে শাস্তির আওতায় আনলে হয়তো পরিস্থিতি আরও কমানো যাবে। বাংলাদেশের আগামী নির্বাচন কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হবে। বাংলাদেশে আগামী নির্বাচনের গুরুত্বপূর্ণ কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ নতুন সরকার নির্বাচিত হয়ে দেশকে এগিয়ে নেওয়ার পথে এই নির্বাচন একটি মাইলফলক হবে। গণতান্ত্রিক ভবিষ্যতের অভিযাত্রায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে। আজ যুক্তরাষ্ট্রের সিনেটে অনুষ্ঠিত শুনানিতে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, ক্রিস্টেনের সিনেটের অনুমোদন পেলেই বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক ও স্বার্থ এগিয়ে নেওয়ার জন্য ঢাকায় কাজ শুরু করা হবে। তিনি আরও বলেছেন, বড় প্রতিবেশী দেশগুলোর ছায়া থাকা সত্ত্বেও বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের মনোযোগ গুরুত্বপূর্ণ। 2 দশকের বেশি সময় ধরে মার্কিন কূটনৈতিক হিসেবে বাংলাদেশে কাজ করার কারণে দেশের গুরুত্বপূর্ণ স্বার্থ সম্পর্কে তিনি ভালোভাবে জানেন। বাংলাদেশের কৌশলগত অবস্থান দেশটিকে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি আরও বলেন, বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে রয়েছে। 2024 সালে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার নির্বাচিত হবে। এটি কয়েক দশকের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ নির্বাচন। যুক্তরাষ্ট্র এই অভিযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে। 2024 সালে নির্বাচনকে ভুয়া নির্বাচন, ডামি নির্বাচন হিসেবে আখ্যায়িত করে তারা বলেছে, নির্বাচন 2026 সালের প্রথমার্ধে যে নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার দেবেন, সেই সরকার এবারের নির্বাচনটাকে ইতিহাসের সবথেকে ভালো মানের নির্বাচন করতে চলেছেন, এমনটাই জানিয়েছেন তিনি। শাপলা প্রতীক নিয়ে সুরাহা না হয় ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপির। দলীয় প্রতীক শাপলার বিষয়ে এনসিপি এবং নির্বাচন কমিশনের মধ্যে চলছে চিঠি চালাচালি। কয়েকদিন পরপরই এনসিপি নেতারা আসেন কমিশনে, দেখা করেন প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে। তবে কমিশন থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে শাপলা প্রতীক দেয়া হবে না এনসিপিকে। তবে এনসিপি বলছে তারা শাপলা প্রতীক ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করবে না ইত্যাদি নানা বিষয় নিয়ে তারা কথা বলেছে। তারা বলছে, এই নির্বাচন কমিশন হচ্ছে একটি মেরুদণ্ডহীন উর্দিপড়া এক প্রাণী। তার দ্বারা কখনো এই দেশে ভালো মানের নির্বাচন হওয়া সম্ভব নয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলতে চাই, এবার অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যবস্থা নিতে হবে এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে। দলটির উচ্চ পর্যায় থেকে দাবি করা হচ্ছে, নিরপেক্ষ ভূমিকা পালন করছে না কমিশন। অভিযোগ, একটি দলের পক্ষে কাজ করছে ইসি, অর্থাৎ বিএনপির হয়ে কাজ করছে। এনসিপির আইন সম্পাদক জহিরুল ইসলাম মুসা চ্যানেল 24-কে বলেছেন, নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য যে কমিশন গঠন করা হয়েছিল আমরা আশ্চর্যজনকভাবে দেখেছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই সংস্কারের বিরোধিতা করে বক্তব্য দেয়া হয়েছে। এই ধরনের নির্বাচন কমিশনের ভূমিকায় সত্যি সবার মনে প্রশ্ন দেখা দিয়েছে, কারণ তারা বিএনপিকে খুশি করতে সর্বদা কাজ করছে। তারেক রহমান এখনো দেশে আসেনি, তিনি কিভাবে ভোটার হলেন এই প্রশ্ন অনেকের। তবে আদতে নির্বাচন কমিশন কোনো সুষ্ঠুভাবে এদেশে নির্বাচন করতে
পারবে কিনা সেটিও এখন সন্দেহের বিষয়। বিভিন্ন জায়গা থেকে বিএনপির নেতৃত্ববৃন্দরা যেভাবে নির্বাচন নিয়ে বড় বড় কথা বলছে, আসলে সব বিষয়গুলো সামনে আসার পর আবার নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।